কর্মের ফল কেমন হয় আজকে একটা গল্প বলি শুনেন। কর্মের ফল বুঝছেন তো? কাউকে ঠকাইলে কি হয় গল্পটা শুনুন। এক জেলে মাছ ধরে ধরে বিক্রি করে, গরিব জেলে। তো একদিন মাছ বিক্রি করতে বাজারে আনতেছে, রাস্তায় এক জমিদার, জমিদার তো বুঝছেন প্রভাবশালী, জোর জুলুম করে খায়, এরকম এক জমিদার দেখা। তখন রাস্তায় ওই জেলেটির মাছ দেখে বলল, দেখি কি মাছ? দেখে ভালো ভালো মাছ। তখন তার কাছ থেকে দাম না ফুরিয়ে জোর করে মাছটি নিয়ে গেল। অসহায় সেই জেলেটি ভাবলো যে হয়তো টাকা পরে দিবে, আবার ভাবতেছে যে এই লোক তো মাছ নিলে টাকা দেয় না। যাক, মাছ নিয়ে বাড়িতে গিয়ে রান্না করতে দিল। সে রাতে খাবার খাইতে বসছে ওই মাছ দিয়ে। তো বড় মাছ, ছোট মাছ, যাক একটা মাছ দিয়ে সে ভাত খাইতেছিল। তখন এই মাছের কাঁটা তার হাতে ঢুকে, আঙ্গুলে, একটা আঙ্গুলে ঢুকে গেছে। ঢোকার পরে এই 2 দিন গেল, 2-4 দিন যাওয়ার পরে সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলে তো তেমন কিছু না, ওষুধ দিল, ওষুধ খাইতেছে, তাও ভালো হয় না। কিছুদিন পরে দেখে যে এটা খুব খারাপ অবস্থায় চলে গেছে। তখন আবার সেই ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব আমার আঙ্গুলের অবস্থা তো খারাপ। তখন ডাক্তার বলে যে আঙ্গুল তো এটা রাখা যাবে না, তো যেই অবস্থা দেখা যায় এই আঙ্গুল তো এটা ফেলে দিতে হবে। তখন কিছু করার নেই, এই আঙ্গুল ফেলে দিল। তো এটি ঠিক হওয়ার কথা। তো আবার বেশ কিছুদিন পরে হাতের সমস্যা, ওই আঙ্গুলের গোড়া থেকে আবার সমস্যা। এখন আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলে, তো আপনি তো এটা তেমন কিছু না, এটা এরকম কেন? তো এখন তো যে অবস্থা হয়েছে আপনার তো হাত রাখা যাবে না, হাতের কবজি পর্যন্ত রাখা যাবে না। তখন ডাক্তার একটু অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা জমিদার সাহেব, আপনি সত্যি করে বলেন তো আপনার হাতে কি হয়েছিল? বলে যে একটা মাছের কাঁটা ঢুকছিল। তো মাছের কাঁটা তো আমি শুনছি, তো কিভাবে, এটার ঘটনাটা কি কোনো কাল্পনিক কোনো ঘটনা আছে? বলে যে না, কাল্পনিক না, বাস্তবে একটা কথা বলি শুনেন। তা আমি এক অসহায় একটা গরিবের কাছ, জেলের কাছে মাছ নিয়েছিলাম। এই মাছে আমি টাকা দিইনি, আর এই মাছ খাইতে যে আমার এই কাঁটা হাতে বিঁধে। তো তখন ডাক্তার কথাটা শুনে জমিদারকে বলে যে আপনি আজই, এখনই আগে ওই জেলের কাছে যাবেন, যে ক্ষমা চাবেন, তারপরে আমি আপনার চিকিৎসা করব, সমস্যা নেই। তখন ওই জমিদার জেলের কাছে যায়, যাওয়ার পরে তার কাছে মাপ চায়। তখন এলাকাবাসী আবার 2-4 জন লোক দেখে ফেলে। তখন জিজ্ঞাসা করে যে জমিদার, ওই লোক তো কারো কাছে মাপ চাওয়ার লোক না, ও তোমার কাছে মাপ চাইলো, ঘটনাটা কি? তখন ওই জেলে বলে যে আমার কাছে জোরপূর্বক যখন মাছটি নিয়ে গেল, টাকা না দিয়ে যখন মাছ নিয়ে গেল, আমি তো সারাদিন, ওই দিন তো আমি বাজার করতে পারিনি, আমি তো আমার বাচ্চা কাচ্চার জন্য বাজার নিয়ে যেতে পারিনি,
আমি নিজেও না খেয়েছিলাম। তখন আমি তাকে একটা অভিশাপ দিছিলাম যে আল্লাহ, তুমি এর বিচার তুমি নিজের হাতে কইরো। আমার কাছে মনে হইল যে ওই বিচারটা আল্লাহ করেছে। যাক, এখন গল্পটা শুনে তো বুঝলেন, কাউকে ঠকাইলে তার নিঃশ্বাস কখন কোন দিকে ক্ষতি হবে বলা যাবে না। গল্পটা শুনে যারা অন্যায় করে তাদের বুঝাবেন, অবশ্যই কেউ বুঝবে না, তো বোঝার মতো অন্তত শক্তিটা যেন হয়। কারণ শত চেষ্টা করলেও যারা অন্যায় করে তাদের বুঝ আসে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।